ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। যারাই মনে করছেন যে ম্যানেজার হতে চান, লিডার হতে চান, সিইও হতে চান, যে কোনো পজিশনে যেতে চান, তাদের জন্য আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, লিডার বলতে আমরা যে শুধুমাত্র পলিটিক্যাল লিডার, ম্যানেজার, সিইও, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তাদেরকে বুঝি তা না। লিডার সেই সমস্ত মানুষজন যারা প্রত্যেক মুহূর্তে, যাদের একজন যদি সামনে দাঁড়ায় তাদের পিছনে 1000 লোক দাঁড়িয়ে যাবে, যে আমাদের লোক এসে গেছে, আমরা তাকে অনুসরণ করে চলতে পারি। কেন আজকে লিডারশিপ কোয়ালিটির উপর ভিডিও বানাচ্ছি জানেন তো? অনেকেই চেয়েছেন এই ভিডিও, এবং সবচেয়ে বড় কথা কি, আজকে বেঙ্গলে এই লিডারশিপ দেওয়ার মতো মানুষের খুব অভাব। যে বেঙ্গল আমাদের সত্যি কথা বলতে ফ্রিডম ফাইটিংয়ের যুগ, মানে কি স্বাধীনতার যুগে এত সাংঘাতিক সমস্ত লিডার দিয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, সত্যি কথা বলতে আজকে বেঙ্গলে লিডারের ভীষণ অভাব। তাই আজকের ভিডিও সেই সমস্ত মানুষদের জন্য, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য, সেই সমস্ত জব হোল্ডারদের জন্য যারা মনে করছেন জীবনে শুধুমাত্র বেঁচে থাকা নয়, শুধুমাত্র সামান্য টাকা ইনকাম করে না, একজন লিডার হিসেবে ওয়েস্ট বেঙ্গল থেকে উঠে দাঁড়িয়ে সারা ভারত নয়, সারা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো লিডারে। তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের ভিডিওর মূল পর্বে। যাওয়ার আগে দু একটা কথা, আমি ডক্টর কৌশিক কুন্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারা প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি মনে করেন ভিডিও ভালো লেগেছে, অবশ্যই একটা লাইক দেবেন। তার কারণ হচ্ছে আপনাদের লাইকটা ভীষণভাবে জরুরি, এবং সবচেয়ে বড় কথা, ভিডিও থেকে উপকৃত হতে পারলে সবার মধ্যেখানে শেয়ার করে দিন। আপনি ওয়েস্ট বেঙ্গলের হন, বাংলাদেশের হন বা ত্রিপুরার হন, যেখানকারই হন না কেন, এই ভিডিও থেকে বাঙালি জাতির প্রত্যেকে যেন উপকৃত হতে পারে, তবেই কিন্তু এই প্রয়াসটা সাকসেসফুল হবে। আর একটাই গুরুত্বপূর্ণ কথা, যারাই মনে করছেন প্রাইভেট সেক্টর ওরিয়েন্টেড জব করতে চান, প্রাইভেট সেক্টর ওরিয়েন্টেড জবে ট্রেনিং নিতে চান, তাদেরকে প্রত্যেককেই বলছি চাকরি কিন্তু আপনাদের খুঁজছে। তো সুতরাং কথা না বাড়িয়ে আমাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। কথা না বাড়িয়ে চলে আসি আজকের ভিডিওর মূল পর্বে, হাউ টু ডেভেলপ দ্য লিডারশিপ পার্সোনালিটি। খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আর্ট অফ থিঙ্কিং। আর্ট অফ থিঙ্কিং মানেটা কি? একজন লিডারের আর্ট, তার চিন্তা ভাবনা সবসময় আলাদা হতে হবে। একটা কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন, ম্যানেজাররা হয়তো ম্যানেজমেন্ট স্কুল থেকে, বিভিন্ন কলেজ থেকে পাশ করে ম্যানেজার তৈরি করা যায়। লিডার কিন্তু কোনো ম্যানেজমেন্ট স্কুলের থেকে তৈরি করা যায় না। লিডারটা একটা ইনবর্ন কোয়ালিটি। আজকে আপনারা চিন্তা করুন তো, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, যার এত নাম এখন, মুকেশ আম্বানি, সেই রিলায়েন্স ইন্ডাস্ট্রির যিনি পায়োনিয়ার ধীরুভাই আম্বানি, তিনি কিন্তু কোনো কলেজ থেকে, MBA কলেজ থেকে পাস আউট ছিলেন না। অথচ দেখুন তার এত বড় সাম্রাজ্য, আজকে মুকেশ আম্বানি মতো লোক মানে চিন্তায় পড়ে যাচ্ছেন যে কি করে সাম্রাজ্য ঠিক রাখবেন বা চালাবেন। তো বুঝতেই পারছেন যে আর্ট অফ থিঙ্কিং, তার চিন্তা ভাবনা আজকে ছিল বলেই, এত বড় ছিল বলেই আজকে রিলায়েন্স এত বড় জায়গায় পৌঁছেছে। তো সুতরাং একটা জিনিস মাথায় রাখবেন, যে যার থিঙ্কিং বড়, যার চিন্তা ভাবনা বড়, শুধুমাত্র নিজের জন্য বেঁচে লাভ নেই, সবার জন্য বাঁচুন এবং দেশের জন্য কিছু করুন। বিকাম অ্যাজ এ লিডার। তো থিঙ্কিং চিন্তা করুন, চিন্তা পাল্টান এবং চিন্তার মধ্যে দিয়ে দেশের বলুন, মানুষের বলুন, আপনার নিজের স্বপ্নকে সার্থক করে তুলুন। পড়ে আসছি সেকেন্ড পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি? বি পজিটিভ ইন নেচার। বি পজিটিভ ইন নেচার মানে কি? পজিটিভ অ্যাটিটিউড। আমাদের মধ্যে অনেকেই আছেন সর্বক্ষণ সর্বদা সর্বত ভয় পেয়ে থাকেন। আচ্ছা, এটা করবো তো, এটা করলে এটা হয়তো ঠিক হচ্ছে না, এটা করব না, এটা করতে নেগেটিভ ফিলিংস হচ্ছে, বরং এটা রিস্ক নেওয়ার দরকার নেই। এই যে ডিফেন্সিভ মনোভাব, এই মনোভাব থেকে বেরিয়ে এসে যদি পজিটিভ মনোভাবে, হ্যাঁ করে দেখি, হার তো আছে জীবনে। কি এমন কোনো কেউ আছেন যে জীবনে যিনি মানে কোনো দিন কোনো গেমে হারেননি? এরকম কিন্তু স্বয়ং ভগবানও নেই। আপনারা প্রত্যেকেই জানেন ভগবান কৃষ্ণ, যিনি মহাভারতের
একদম স্রষ্টা থেকে প্রথম থেকে আছেন, তিনি কিন্তু তার যদু বংশকে বাঁচাতে ব্যর্থ হয়ে গেছিলেন। তো সুতরাং মাথায় রাখবেন, হার কিন্তু থাকবে। তা সত্ত্বেও একজন লিডার হিসেবে আপনার যদি পজিটিভ অ্যাটিটিউড থাকে যে না, আমি শেষ পর্যন্ত অবধি, নিজের শেষ রক্তবিন্দু অবধি আমি যদি ফাইট করতে পারি, যেটা আমাদের হাতের মুঠোর মধ্যেই, তবেই সেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। চলে আসছি 3 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পাঞ্চুয়ালিটি। দেখুন, পাঞ্চুয়ালিটি মানে হচ্ছে সময়ের নিয়মানুবর্তিতা। আমাদের বাঙালিদের আজকাল খুব একটা বাজে কথা মার্কেটে চালু আছে, বাঙালির টাইম। বাঙালির টাইম মানে কি, যে টাইম দেবো তার থেকে অনেক পিছনের সময় এসে আমরা হাজির হই। এই টাইম নিয়ে বা এই পাঞ্চুয়ালিটি যদি আপনার না থাকে, তাহলে আপনি লিডারশিপ হিসাবে, লিডার হিসাবে কখনোই সাকসেসফুল হতে পারবেন না। আপনার পাঞ্চুয়ালিটি যে টাইম থাকবে সেই টাইমে আপনি কিন্তু শুরু করে দেবেন, যার পরে মানুষের কাছে একটা আপনি দৃষ্টান্ত হয়ে থাকবেন, যে মানুষ আপনাকে দেখেই বলবে যে না, এই তো আমাদের লোক এসে গেছে, এর হাতে আমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারি। চলে আসছি 4র্থ নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ, গিভ আদার পিপল চান্স। একজন বড় লিডার হলে সর্বদা অন্যদেরকেও চান্স দেওয়া উচিত। তার কারণ কি, আমি জানি এটা বলাটা হয়তো খুব যতটা সহজ, করাটা তত সহজ নয়। অনেকেই ভাবেন আমি যদি অন্যদেরকে চান্স দিই তাহলে হয়তো আমার পজিশনটা চলে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, কাউকে যদি পজিশন দেন বা কাউকে যদি পজিশন দেয়া হয়, তবে কিন্তু সেই জিনিসটা আপনার হাত থেকে চলে গেল সেটা নয়। তার কারণ হচ্ছে আপনাকে সেই জায়গায় আসতে আপনাকে নিজেকে প্রতি মুহূর্তে প্রমাণ করতে হয়েছে যে না, ইউ আর দ্য ফিট ফর দিস পজিশন। সেরকম যাকে আপনি চান্স দিচ্ছেন তাকেও কিন্তু সেই পজিশনে আসার জন্য তাকে কিন্তু নিজেকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করা ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়। তো সুতরাং বুঝতেই পারছেন, অন্যদেরকে চান্স দিন, দিস এ গুড লিডার। তারপরে কি, খুব গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো পরবর্তী পয়েন্ট, সেটা হচ্ছে কিপ লার্নিং। অ্যাজ এ গুড লিডার আপনাকে সবসময় কি করতে হবে, পড়াশোনার মধ্যে থাকতে হবে। দেখুন, সত্যি কথা বলতে আমাদের পৃথিবীতে প্রতিনিয়ত বিভিন্ন সেক্টরে বিভিন্ন জিনিস চেঞ্জ হচ্ছে। আজকে যে জিনিসটা মার্কেটে রয়েছে, কালকে সেই জিনিসটা পুরনো, নতুন কনসেপ্ট আসছে, নতুন ধারণা আসছে। আপনি যদি পড়াশোনাই না করেন, পৃথিবী সম্বন্ধে না জানেন, তাহলে আপনি তো আপডেটেড হতে পারলেন না, আপনাকে লিডার হিসেবে মানবে কে? সুতরাং লিডারশিপ অ্যাটিটিউড বা লিডারশিপ ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে। দিনে অন্তত 1-1.5 ঘন্টা বই পড়তে হবে। বই যদি আপডেটেড না পান, মোবাইল দেখে পড়তে হবে। মোবাইল আজকালকার দিনে সবচেয়ে আপডেটেড মিডিয়াম। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। চলে আসছি গুরুত্বপূর্ণ পয়েন্ট বা কি হচ্ছে, গিভ স্ট্রেংথ টু ইউর টিমমেটস। গিভ স্ট্রেংথ টু ইউর টিমমেটস মানে কি, আপনি অ্যাজ এ লিডার, আপনি আপনার সামনে আপনি আপনার টিমমেটসদের, যারা হয়তো দুর্বল, যারা হয়তো কনফিডেন্সের অভাবে ভুগছেন, তাদেরকে আপনি কি করবেন, অ্যাজ এ পার্সন তাদেরকে শক্তি যোগান। তবে একজন গুড লিডার হিসাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবেন। দেখুন, সত্যি কথা বলতে 18 দিনের মারাত্মক রক্তক্ষয়ী যুদ্ধের পর কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবরা জিতেছিলেন, কিন্তু তারপরে যুধিষ্ঠির সিংহাসনে বসে কিন্তু সেভাবে রাজত্ব করতে পারেননি। তার কারণ কি, তার কোনো টিমমেটস ছিল না। তিনি ওই কিছু বিধবা মানুষকে নিয়ে কি রাজত্ব করবেন? সুতরাং আপনি যদি আপনার টিমমেটসদের যদি হেল্প না করেন, তারাই যদি আপনাকে লিডার বলে মেনে না নেয়, তাহলে আপনি কাকে নিয়ে রাজত্ব করবেন বলুন তো? পরবর্তী পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, রেসপন্সিবল অ্যান্ড ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনেকটা পরে বললাম, তবুও কি, একজন লিডার হিসেবে ডিসিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনার একটা ডিসিশন আপনাকে কিং করে দিতে পারে, একটা ডিসিশন আপনাকে ফকির করে দিতে পারে। তো খুব গুরুত্বপূর্ণ ডিসিশন আপনাকে নিতে হবে এবং তার সাথে সাথে রেসপন্সিবিলিটি নিতে হবে। আপনি যদি মনে করেন বড় লিডার হব, বড় কিছু পজিশনে যাব, বড় কিছু হব, কিন্তু আমি কোনো দায়িত্ব নেব না, সেক্ষেত্রে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। তো আপনাকে কি করতে হবে, বিকাম রেসপন্সিবল, আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। তারপরেরটা কি বলবো, তারপরেরটা হচ্ছে আর্ট অফ প্রবলেম সলভিং। একজন লিডার হিসেবে আপনার যদি প্রবলেম সলভ আপনি করতে পারেন, প্রবলেম যদি মানুষের পুরো আপনার কাছে আসার পর মানুষ যদি প্রবলেম ফ্রি হয়ে যেতে পারে, তাহলে আপনাকে চোখ বন্ধ করে কিন্তু মানুষ লিডার হিসাবে মেনে নেবে। নেক্সট পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, বি এ গুড লিসনার। একজন লিডার হতে গেলে
মানুষের কথা থেকে শুরু করে সমস্ত মানুষ থেকে শুরু করে সবার কথা শুনতে হবে। আপনি যদি সেই জিনিসটা করতে পারেন, আপনি যদি সেই মানুষের কথা শোনার মেন্টালিটি রাখেন, অবশ্যই আপনি বিকাম এ গুড লিডার অর ক্রিকেটে। এবং লাস্ট পয়েন্ট আজকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি এফেক্টিভ কমিউনিকেশন স্কিল। দেখুন, আজকে আপনি হিন্দিতে কথা বলুন, বাংলায় কথা বলুন, উর্দুতে কথা বলুন, ইংলিশে কথা বলুন, মারোয়ারি ভাষায় কথা বলুন, ভোজপুরি ভাষায় কথা বলুন, তামিল, তেলুগু, কানাডা, কন্নড়, যে কোনো ভাষায় কথা বলুন, দ্যাট ইজ নট এ ফ্যাক্টর। ফ্যাক্টর হচ্ছে যাদের সাথে কথা বলছেন তারা আপনার কমিউনিকেশন সঠিকভাবে বুঝতে পারছেন কিনা এবং আপনি তাদের কথাবার্তা সঠিকভাবে বুঝতে পারছেন কিনা। এফেক্টিভ কমিউনিকেশন যদি করতে পারেন, আপনার সমস্ত ইনস্ট্রাকশন এবং আপনার সমস্ত অ্যাডভাইস, আপনার সমস্ত পরামর্শ যদি তারা বুঝতে পারেন এবং আপনার থেকেও তারা যদি সঠিকভাবে তাদের প্রবলেমগুলো জানাতে পারেন এবং আপনি তা বুঝে তাদেরকে রেমেডি প্রেসক্রিপশন করতে পারেন, তাহলে আপনার থেকে বড় লিডার বোধহয় পৃথিবীতে আর কারোর পক্ষেই হওয়া সম্ভব নয়। সুতরাং এফেক্টিভ কমিউনিকেশন খুব নেসেসারি একজন ভালো লিডার হওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজকে যে 10টার কাছাকাছি পয়েন্ট বললাম, 10টা পয়েন্টই বললাম এই ভিডিওতে, এই 10টা পয়েন্ট আপনারা আপনাদের জীবনে খুব ভালো করে ফলো করে চলুন। একদম আমি কথা দিচ্ছি যে আপনারা যদি আজ থেকে ফলো করতে পারেন, উইদিন 3 মান্থসের মধ্যে আপনি তো নিজের লাইফে সাকসেসও হবেন, আপনাকে নিয়ে আপনার পাড়া থেকে শুরু করে আপনার অঞ্চল থেকে শুরু করে আপনার স্টেটে আপনাকে নিয়ে আলোচনা শুরু হবে। যেটা এখন প্রথমে তো বাড়ির থেকে শুরু হয়, তারপর আস্তে আস্তে দেশপ্রেম থেকে বিশ্বপ্রেমের দিকে যায়। সুতরাং নিঃসন্দেহে নিজের লাইফে ফলো করুন এবং নো ডাউট একজন গ্রেট লিডার হিসেবে ওয়েস্ট বেঙ্গল বলুন, ত্রিপুরা বলুন, বাংলাদেশ থেকে উঠে দাঁড়ান এবং আমাদের বাঙালি জাতির গর্ব হয়ে উঠুন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে লিখে জানান। আপনাদের জন্য কমেন্ট বক্সের আমি প্রতীক্ষায় রইলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি খুব ভালো থাকবেন, স্বাস্থ্যের খেয়াল রাখবেন। জয় হিন্দ।